শুভ সকাল বন্ধুরা। আজকে সকাল থেকে আমি খুব খুশি, কারণ সামনেই আমাদের একটা স্পেশাল দিন আসছে। সকালে উঠে আমি একটু জিরের জলটা খাই, রাতে ভিজিয়ে রাখি আর কি, সকালে একটু ফুটিয়ে খেয়ে নিই। মেঘালয় থেকে ঘুরে আসার পর থেকেই এক এক করে ঘর পরিষ্কারের কাজ চলছে। আজকে এসেছি এই ঘরটা পরিষ্কার করতে, যেহেতু এতদিন ছিলাম না পুরো ধুলো পড়ে গেছে। আর এমনিতে এই ঘরটা একটু ধুলোটা বেশিই পড়ে, সবসময় জানালাটা খুলে রাখি তো। আগে যখন আমরা ফ্ল্যাটে থাকতাম, গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাট ছিল আর মেন রোডের ওপর ফ্ল্যাটটা ছিল, তাই ভাবতাম হয়তো ধুলোটা একটু বেশিই পড়ে। কিন্তু এখন দেখছি ধুলো কোথাও কম নেই, এখানেও ধুলো কিছু কম পড়ে না। একদিন ডাস্টিং না করলেই পুরো টেবিলের ওপর যেন মনে হয় ধুলো পড়ে রয়েছে। তাই টেবিলগুলো ভালো করে মুছে, টেবিল ক্লথটা ভালো করে ক্লিন করে এই ঘরটা একটু গুছিয়ে রাখলাম। আবার ওদিকে ছেলে মেয়েকে আনতে যেতে হবে, তাই এখানে একটু তাড়াহুড়ো করে কাজবাজ করছি। তারপর আবার ব্রেকফাস্টও বানাতে হবে। আর আজকে তোমাদের বললাম যেহেতু আমার একটা স্পেশাল দিন আসছে সামনে, তাই একটু বেরোনোরও আছে। যেদিন আসলাম পরের দিনে হোয়াটসঅ্যাপে মেসেজ যে ওদের এক্সাম, হাতে গোনা আর মাত্র 10-12 দিন বাকি। আর এক্সামের সময়টা যখন পড়াতে বসি, আমি আর ওদের পড়ার সামনে থেকে উঠি না, কারণ উঠলেই দু ভাই বোন মিলে কথাবার্তা শুরু করে দেয়। এই জন্য ওরা স্কুল গেলে সেই সময়টা একটু ফাঁকা পাই, ঘরের কাজটা যতটা পারি এগিয়ে রাখি। আজ যাব বারাসাতের একটি সোনার দোকানে। ফেসবুকে অনেকদিন ধরেই ওদের পেজটা ফলো করি। লাইট ওয়েট হোক বা হেভি ওয়েট, ডিজাইনগুলো এত সুন্দর লাগে। কিন্তু হেভি ওয়েটটা এখন কেনা সম্ভব না, যা সোনার দাম। তাই ভেবেছিলাম লাইট ওয়েটের মধ্যে একটা কিছু নেব। তো সেটা তারপর সেখানে দেখলাম যে না, পছন্দ মতো হয়নি। তারপর আসার সময় ভালো একটু জিভাতেই যাই। জিভাতে গিয়ে ইয়াররিং আর পেন্ডেন্টের সেট দেখছিলাম। লাস্টে আমি একটা মঙ্গলসূত্র নিয়েছি। ফেরার সময় আমার হাজব্যান্ড বলল চলো স্টার মল যাই। আমিও আর না করিনি, কারণ ঘুরতে যাওয়ার কথা বললে আমি সবসময় রাজি থাকি। তো স্টার মল গেলাম, সেখানে গেছিলাম স্পেন্সারে। আমাদের একটা গ্লাস সেটের দরকার ছিল, তো সেটাই দেখছিলাম। আমার একটা গ্লাস পছন্দ হলো, কিন্তু এই গ্লাসটাও কিনলো না, কারণ ওর ভালো লাগেনি। তাই তো চলো, টাটা।